তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, কেউ কাজ দিলে না করো না, বন্ধু বিপদে পড়লে টাকা ধার দাও, আত্মীয় ডাকলে দৌড়ে যাও, অফিসে বস যা বলে মুখ বুজে করে যাও। তার বদলে কি পাও? অপমান, ইউজ, পিছনে গালি। তোমার বিপদে কেউ পাশে দাঁড়ায় না, কেন জানো? কারণ তুমি ভালো মানুষ। এই দুনিয়া ভালো মানুষকে দুর্বল ভাবে, আর দুর্বলকে সবাই পায়ের নিচে রাখে। আচার্য চাণক্য 2300 বছর আগে বলে গেছেন যে জঙ্গলে সোজা গাছকেই আগে কাটা হয়, বাঁকা গাছ বেঁচে যায়। তুমি সোজা, তাই তোমাকে সবাই কাটছে। চাণক্য বলেছিলেন যে লোক লজ্জার ভয় করো না, খারাপ হও, নিষ্ঠুর হও, তবেই দুনিয়া তোমাকে ভয় পাবে, আর যাকে দুনিয়া ভয় পায় তাকেই দুনিয়া সম্মান দেয়। আমি জানি শুনতে খারাপ লাগছে, মনে হচ্ছে এটা অধর্ম, কিন্তু চাণক্য বলেছিলেন দুষ্টের সাথে দুষ্টতা না করলে ধর্ম বাঁচে না। তুমি সিংহের গুহায় গিয়ে ছাগলের মতো ম্যাঁ করলে সিংহ তোমাকে খাবে, তোমাকে গর্জন করতে হবে। আজ আমি তোমাকে দেব চাণক্যের 6টি নিষ্ঠুর সত্য। এই 6টা নীতি যদি তুমি জীবনে নামাও তাহলে 7 দিনে খেলা ঘুরে যাবে। যে তোমাকে গাধা ভাবত সে তোমাকে বাঘ বলবে, যে তোমাকে ইউজ করত সে তোমার অনুমতি চাইবে। বিশেষ করে 3 নম্বর আর 6 নম্বর নীতিটা শুনলে তোমার রক্ত গরম হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ করো না, ভালো মানুষই ছেড়ে এবার খারাপ হতে শেখো। চলো শুরু করি। প্রথম নিষ্ঠুর সত্য, সোজা গাছকেই আগে কাটা হয়। চাণক্যের প্রথম নিষ্ঠুর সত্য হল ঋজু পাদপ না কদাচিদ অপি ছেদনায় যোগ্যঃ, মানে জঙ্গলে সোজা গাছকেই আগে কাটা হয়। বাঁকা গিঁটওয়ালা কাঁটাওয়ালা গাছকে কেউ ছোঁয় না। তুমি হলে সেই সোজা গাছ, তোমার কোনো কাঁটা নেই, তাই কাঠুরে এসে তোমাকেই কাটে। তুমি কি করো? বস এক্সট্রা কাজ দিলে হ্যাঁ স্যার বলো, বন্ধু টাকা চাইলে না করতে পারো না, আত্মীয় ফোন করে বলল এই কাজটা করে দাও, তুমি নিজের কাজ ফেলে ছুটে যাও। তুমি ভাবো লোকে তোমাকে ভালো বলবে, ভুল, লোকে তোমাকে সস্তা ভাবে। চাণক্য বলেন যে মানুষের সহজলভ্যতাই তার সবচেয়ে বড় দুর্বলতা। জলের দাম নেই কারণ জল সহজে পাওয়া যায়, হীরার দাম আছে কারণ হীরা রেয়ার। তোমাকে হীরা হতে হবে। কিভাবে? প্রথম, না বলতে শেখো। কেউ কিছু চাইলে সাথে সাথে হ্যাঁ বলবে না, বলো দেখছি, জানাচ্ছি। তোমার সময়ের দাম তৈরি করো। দ্বিতীয়, সবাইকে খুশি করা বন্ধ করো। চাণক্য বলতেন যে সবাইকে খুশি করতে গিয়ে যে নিজেকে অসুখী করে সে মূর্খ। তুমি যদি 10 জনকে খুশি করতে যাও তাহলে 11 নম্বর লোকটা তুমি নিজে, সে কষ্ট পাবে। তৃতীয়, নিজের গায়ে কাঁটা লাগাও। মানে কি? মানে তোমার একটা স্ট্যান্ড থাকতে হবে, নিয়ম থাকতে হবে। বলো রাত 10টার পর আমি ফোন ধরি না, রবিবার আমি কারো কাজ করি না, আমার অনুমতি ছাড়া কেউ আমার টাকা চাইবে না। প্রথম লোকে বলবে তুই তো খুব অহংকারী হয়ে গেছিস, বলতে দাও। চাণক্য বলতেন যে দুর্বল লোক সবল লোককে অহংকারী বলে, আসলে সে ভয় পায়, কারণ সে জানে এই গাছে কাঁটা আছে, আর কাঁটাওয়ালা গাছ কাটতে গেলে হাত কাটে। তাই লোকে তোমাকে কাটার আগে 10 বার ভাববে। মনে রেখো, সোজা থাকলে কাটা পড়বে, বাঁকা হও বাঁচবে। দ্বিতীয় নিষ্ঠুর সত্য, সাপ ফোঁস না করলে লোকে পায়ের নিচে পিষে। দ্বিতীয় নিষ্ঠুর সত্য হলো সাপের গল্প। চাণক্য বলতেন যে জঙ্গলে একটা বিষহীন সাপ ছিল। সে খুব শান্ত, কাউকে কামড়ায় না, লোকে তাকে দেখলেই ঢিল মারত, ছেলেরা লেজ ধরে টানত। সাপটা গেল এক সাধুর কাছে, বলল বাবা আমি তো কারো ক্ষতি করি না, তাও লোকে আমাকে মারে কেন? সাধু বলল তুমি কামড়াও না ঠিক আছে, কিন্তু ফোঁস করতে তো মানা নেই। পরদিন থেকে সাপটা লোক দেখলেই ফোঁস করে, লোকে ভয় পেয়ে পালায়, কেউ আর ঢিল মারে না। চাণক্য বলছেন তুমি হলে সেই বিষহীন সাপ, তুমি কারো ক্ষতি করো না, তাই লোকে তোমাকে দুর্বল ভাবে, তোমার পিঠে চড়ে বসে, তোমার টাকা মেরে দেয়, তোমার নামে গসিপ করে, কারণ তুমি ফোঁস করো না। তুমি ভাবো চুপ থাকলে ঝামেলা হবে না, ভুল, চুপ থাকলে ঝামেলা বাড়ে। কেউ তোমাকে অপমান করলে তুমি হাসো, ভাবো ইগনোর করি, লোকে ভাবে তোমার গায়ে লাগে না, তাই সে আবার অপমান করে, আরও জোরে করে। তোমাকে ফোঁস করতে হবে। ফোঁস মানে গালাগালি না, ফোঁস মানে নিজের স্ট্যান্ড নেওয়া। বস যদি তোমাকে সবার সামনে ঝাড়ি মারে, তুমি চুপ করে থাকবে না, শান্ত মাথায় বলবে স্যার আপনি আমাকে আলাদা করে ডেকে বলতে পারতেন, সবার সামনে এভাবে বলাটা আমার ভালো লাগেনি। ব্যাস, তোমার ফোঁস হয়ে গেল। বস বুঝে যাবে এই লোকটা চুপ থাকে না। বন্ধু যদি তোমার টাকা মেরে দেয়, ফোন করে নরম গলায় চাইবে না, শক্ত গলায় বলবে টাকাটা কালকের মধ্যে দিয়ে দিস, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। ফোঁস করতে শেখো। চাণক্য বলতেন যে শক্তি না থাকলেও শক্তির ভাব দেখাতে হয়। হরিণকে দেখলে বাঘও ভয় পায় যদি হরিণ গর্জন করে। তুমি গর্জন করো, তোমার গলার আওয়াজেই লোকে পিছিয়ে যাবে। মনে রেখো যে ফোঁস করে না তাকে দুনিয়া পায়ের নিচে পিষে মারে। তৃতীয় নীতি, শত্রুকে ক্ষমা করো না, শেষ করো। তৃতীয় নিষ্ঠুর সত্য হল শত্রু নীতি। চাণক্য বলতেন যে শত্রুকে কখনো দুর্বল ভেবো না, আর শত্রুকে কখনো ক্ষমা করো না। আমরা কি শিখেছি? ক্ষমা মহান,
গালে চড় মারলে আরেক গাল পেতে দাও। চাণক্য বলছেন এটা অধর্ম। কেউ যদি তোমার একবার ক্ষতি করে সে সুযোগ পেলে আবার করবে। সাপকে দুধ খাওয়ালে সাপের বিষ যায় না, সে সময় পেলেই ছোবল মারবে। তুমি বলবে আমি তো ভগবানে বিশ্বাস করি, আমি বদলা নেব না। ভগবান তার বিচার করবে। চাণক্য বলতেন ভগবান তার বিচার করবে, কিন্তু তোমাকে মাধ্যম হতে হবে। কৃষ্ণ নিজে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন, ওঠো অর্জুন, যুদ্ধ করো, শত্রুকে মারো, কারণ ধর্ম বাঁচাতে গেলে অধর্মকে শেষ করতে হয়। তোমার অফিসে যে কলিগ তোমার নামে বদনাম করে প্রমোশন আটকেছে, তাকে তুমি চা খাওয়াচ্ছ, বলছো খাক বাদ দাও, সে কাল আবার তোমার পিঠে ছুনি মারবে। তোমার আত্মীয় যে তোমার জমি মেরে দিতে চাইছে, তাকে তুমি পুজোয় নেমন্তন্ন করছো, সে ভাবছে তুমি ভীতু। চাণক্য বলছেন শত্রুর শেষ দেখে ছাড়ো। কিভাবে? 3টি উপায়। 1. শত্রুর দুর্বলতা খুঁজে বের করো। সবার একটা দুর্বল পয়েন্ট থাকে, টাকা, সম্মান, পরিবার, সেখানে আঘাত করো। 2. শত্রুর শত্রুকে বন্ধু বানাও। তোমার বস যদি তোমার শত্রু হয়, তাহলে বসের সাথে ভালো সম্পর্ক বানাও। 3. সুযোগের অপেক্ষা করো। সরাসরি লড়াইয়ে গেলে তুমি হারতে পারো। চাণক্য বলতেন সাপকে মারতে হলে লেজে না, মাথায় মারো, আর সেটা মারো যখন সে ঘুমিয়ে থাকে। মনে রেখো, ক্ষমা তাদের করতে হয় যারা ভুল করে অনুতপ্ত হয়। যে ইচ্ছে করে তোমার ক্ষতি করে সে শত্রু, আর শত্রুর একটাই চিকিৎসা, শেষ। তুমি যদি তাকে না শেষ করো, সে তোমাকে শেষ করবে। 4 নম্বর নীতি, নিজের সিক্রেট কাউকে বলো না। চতুর্থ নিষ্ঠুর সত্য, গোপনীয়তা। চাণক্য বলতেন মন্ত্রণা গোপনী সিদ্ধির মূল। মানে তোমার প্ল্যান, তোমার টাকা, তোমার দুর্বলতা, তোমার শক্তি, এই 4টে জিনিস কাউকে বলবে না। বউকেও না, বেস্ট ফ্রেন্ডকেও না। কেন? কারণ আজ যে বন্ধু কাল সে শত্রু হতে পারে। তুমি কি করো? নতুন ব্যবসার প্ল্যান করলে সবার আগে বন্ধুকে বলো, সে বাহবাহ করে, তারপর নিজেই সেই আইডিয়া চুরি করে। তুমি কত টাকা জমিয়েছো সেটা আত্মীয়কে বলো, পরদিন সে উধার চাইতে চলে আসে। তোমার দুর্বলতা কি সেটা গার্লফ্রেন্ডকে বলো, ব্রেকআপের পর সে সেটা দিয়েই তোমাকে ব্ল্যাকমেল করে। চাণক্য বলতেন যে নিজের পেটের কথা যে অন্যকে বলে, সে নিজের কবর নিজে খড়ে। মহাভারতে দেখো, যুধিষ্ঠির তার দুর্বলতা বলে দিয়েছিল, সে জুয়া খেলতে ভালোবাসে। শকুনি সেটা জানত, তাই পাশা খেলায় ডেকে সব কেড়ে নিল। দ্রৌপদীর বস্ত্রহরণ হলো কেন? কারণ সিক্রেট লিক হয়েছিল। তোমার জীবনেও শকুনি ঘুরে বেড়াচ্ছে, বন্ধুর মুখোশ পড়ে, আত্মীয়ের মুখোশ পড়ে। তুমি যদি মুখ খোলো, তাহলে তুমি শেষ। 3টে জিনিস আজ থেকে বন্ধ করো। 1. ইনকাম নিয়ে কথা বলা। কেউ জিজ্ঞেস করলে বলো চলে যাচ্ছে ভাই। 2. ফিউচার প্ল্যান শেয়ার করা। বাড়ি কিনবে, গাড়ি কিনবে, চাকরি ছাড়বে, কাউকে বলবে না। কাজ হয়ে গেলে লোকে নিজেই জানবে। 3. ফ্যামিলির ঝামেলা বাইরে বলা। বউয়ের সাথে ঝগড়া হয়েছে, মা বাবার সাথে অশান্তি, এগুলো বন্ধুকে বললে সে মজা নেবে, আর সময় পেলে তোমার বিরুদ্ধে ইউজ করবে। চাণক্য বলতেন যে রাজা তার মন্ত্রণা 3 কানও হতে দেয় না, তোমার 2 কান, ব্যাস। তৃতীয় কান হলো শত্রুর আন। তাই চুপ থাকো, কাজ করো, সফল হও, তারপর দুনিয়া চিৎকার করবে। 5 নম্বর নীতি, সুযোগে সৎ, নইলে অসৎ। 5ম নিষ্ঠুর সত্য হল সময়ের নীতি। চাণক্য বলতেন আপৎকালে মর্যাদা নাস্তি, মানে বিপদের সময় কোনো নিয়ম মানে না। আমরা কি শিখেছি? সব সময় সৎ থাকো, নিয়ম মানো, লাইন দিয়ে দাঁড়াও। চাণক্য বলছেন ভুল। সময় যখন খারাপ, তখন সৎ থেকে মরবে নাকি? ধরো তোমার মা হাসপাতালে, টাকা লাগবে, তোমার কাছে সৎ পথে টাকা আসতে 7 দিন লাগবে, কিন্তু মা আজকেই মরে যাবে, তখন তুমি কি করবে? চাণক্য বলছেন তখন ধার করো, মিথ্যা বলো, যেভাবে পারো টাকা জোগাড় করো। মা বাঁচলে পরে সৎ পথে শোধ দেবে। ধর্ম বড় না জীবন বড়? জীবন থাকলে ধর্ম পালন করবে। আর একটা উদাহরণ, তুমি চাকরি খুঁজছ, 3 মাস ধরে সৎ পথে চেষ্টা করছো, হচ্ছে না, বাড়িতে খাবার নেই, তখন যদি রেফারেন্স দিয়ে ঢুকতে হয় ঢোকো, যদি একটু বাড়িয়ে সিভি লিখতে হয় লেখো। আগে চাকরি বাঁচাও, পরে সৎ হয়ে প্রমাণ করো যে তুমি যোগ্য। চাণক্য নিজে কি করেছিলেন? নন্দবংশ ধ্বংস করতে চাণক্য ছল করেছিলেন, মিথ্যা বলেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। কেন? কারণ উদ্দেশ্য ছিল ধর্মস্থাপন। তোমার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে, তাহলে পথ একটু বাঁকা হলেও ক্ষতি নেই। তুমি দেখো দুনিয়ার সব বড় লোক, সব পলিটিশিয়ান, সব সফল মানুষ কোনো না কোনো সময় নিয়ম ভেঙেছে। ইলন মাস্ক, ধীরুভাই আম্বানি, সবাই। কারণ সোজা পথে গেলে তুমি সারা জীবন লাইনে দাঁড়িয়ে থাকবে, আর লাইনের সামনে যে আছে সে তোমাকে দেখে হাসবে। চাণক্য বলতেন যে হরিণ সারা জীবন ঘাস খায়, আর বাঘ মাঝে মাঝে নিয়ম ভাঙে, তাই বাঘ রাজা। তুমি হরিণ হবে না বাঘ হবে, সিদ্ধান্ত তোমার। মনে রেখো, সময় ভালো থাকলে সৎ থাকো, সময় খারাপ হলে টিকে থাকো। আগে বাঁচো, তারপর ধর্ম। 6 নম্বর নীতি, দয়া শুধু যোগ্য লোককে করো।
শেষ নিষ্ঠুর সত্য হল দয়ার নীতি। চাণক্য বলতেন, অপাত্রে দান করলে ধর্ম নষ্ট হয়, মানে যে দয়ার যোগ্য না তাকে দয়া করলে তোমার ক্ষতি। তুমি কি করো? রাস্তায় ভিখারি দেখলে টাকা দাও, বন্ধু উধার চাইলে দিয়ে দাও, আত্মীয় বলল সাহায্য করো, করে দাও। তারপর কি হয়? ভিখারি সেই টাকায় নেশা করে, বন্ধু টাকা মেরে দেয়, আত্মীয় আরও চায়। তোমার দয়া তোমার শত্রু হয়ে যায়। চাণক্য বলতেন, সাপকে দুধ খাওয়ালে সাপের বিষ বাড়ে, দুষ্ট লোককে সাহায্য করলে তার দুষ্টামি বাড়ে। তুমি ভাবছো আমি ভালো কাজ করছি, আসলে তুমি অধর্ম করছো, কারণ তোমার টাকা দিয়ে সে আরও খারাপ কাজ করবে, আর সেই পাপের ভাগ তোমারও হবে। কাকে দয়া করবে? 3 ধরনের লোককে। 1, যে গরিব কিন্তু সৎ, যে কাজ করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না, তাকে টাকা না কাজ দাও। 2, যে একবার বিপদে পড়েছে কিন্তু ফাইট করছে, তাকে সাপোর্ট দাও। 3, যে তোমার উপকার করেছে, তার ঋণ শোধ করো। কাকে দয়া করবে না? 3 ধরনের লোককে। 1, যে অলস, কাজ না করে ভিক্ষা করে, তাকে দিলে সে আরও অলস হবে। 2, যে নেশাখোর, জুয়ারি, তাকে টাকা দিলে সে নেশা করবে। 3, যে তোমার শত্রু বা যে একবার তোমাকে ঠকিয়েছে, তাকে দ্বিতীয় সুযোগ দিলে সে আবার ঠকাবে। চাণক্য বলতেন, যে কুকুরকে তুমি রোজ রুটি খাওয়াবে সে তোমাকে দেখলেই ল্যাজ নাড়বে, যেদিন রুটি দেবে না সেদিন কামড়াবে। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ কুকুরের মতো, তুমি যত দেবে সে তত চাইবে, না দিলেই শত্রু হয়ে যাবে। তাই দয়া করার আগে 10 বার ভাবো, পাত্র দেখো। অপাত্রে দান মানে নিজের কবর খোঁড়া। কৃপণ হও, হিসেবি হও। তোমার টাকা, তোমার সময়, তোমার এনার্জি, এগুলো তোমার অস্ত্র। অস্ত্র শত্রুর হাতে তুলে দিও না। তো বন্ধুরা, এই ছিল চাণক্যের 6টি নিষ্ঠুর সত্য। সোজা গাছ হয়েও না, ফোঁস করতে শেখো, শত্রুকে ক্ষমা করো না, সিক্রেট কাউকে বলো না, সময় বুঝে নিয়ম ভাঙো, আর অপাত্রে দয়া করো না। আমি জানি শুনতে খারাপ লাগছে, মনে হচ্ছে এগুলো অধর্ম, কিন্তু চাণক্য বলেছিলেন, দুষ্টের দমন না করলে সৃষ্টি বাঁচে না। তুমি ভালো থাকতে চাইলে আগে খারাপ হতে শেখো। ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যে সারা জীবন ভালো মানুষই করে মার খাচ্ছে। কমেন্টে লেখো কোন নীতিটা তোমার জীবন বদলে দেবে। আর চাণক্য নীতির নেক্সট বোম পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মনে রেখো, দুনিয়া বাঘকে ভয় পায়, ছাগলকে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।